আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম প্রতিদিনের মতনই আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিও থাকবে হলো আমাদের বাসায় রমজান মাস বা ঈদ উপলক্ষে আমাদের বাজার করা হয়েছে। তো সেই বাজারটাই দেখাবো। আর শারমিন হলো মাত্র কেবল আসলো, কি ঠিক তো? তো উনি হলো ক্লান্ত হয়ে গেছে, মাত্রই আসছে। পরিশ্রান্ত, মানে এত বেশি খারাপ লাগতেছে। রোজা 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 পেয়ে গেছে গা, যাই হোক। তো বাসায় হলো। আর সে কি করছে জানেন, আমার অনুপস্থিতিতে মার্কেটে গেছে, মার্কেট করছে, শপিং করছে, বাজার করছে। আমি আমি প্রথমেই কথাগুলো বলছি, সম্পূর্ণ আপনারা যে ভিডিওটা দেখছেন এতক্ষণে আমার ফোনের মধ্যে মার্কেটে যাইয়া ফোন দিছে, বলতেছে যে তোমার এটা লাগতো, ভিডিও কল দিয়ে দেখো। হ্যাঁ, এখন আমার কথা হলো, আমি তো অন্য কোনো ডিস্ট্রিক্টে থাকি না, আমি যেখানে সে জানে আমি দুপুরবেলা চলে আসবো বাসায়। না না, আমি জানি না, আমি জানি না, এটা আমার বলেনও নাই। না না না, এই কথা ছুটি হয়ে যাবে, ছুটি হয়ে যাব সেটা জানতাম, কিন্তু কখন হইব সেটা আপনি বলেন নাই। সেটা আমি বলিই নাই। তাইলে 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 না, আমি বলছি যে আমি সেই ভিডিওর ভিতরে আপনারা দেখছেন। ঠিক করে নাই, আমি খুবই রাগ করছি। হ্যাঁ, আচ্ছা, রাগ করছে ঠিক না, এখনো তো তার জিনিসগুলো আমি দেখাই নাই। তার জন্য আমি কি কি আনছি বা তার খুশি না আনুক সেটা বিষয় না। ঈদের সময় কিন্তু মার্কেট ঘুরতে অনেক ভালো লাগে। হুম, তাও আবার আমি আমি কি বললাম যে মহিলা মানুষ নিয়ে ঈদের শপিং করতে গেলে খুব পরিশ্রম। মিথ্যা কথা বলকে, আপনি আমার নিয়ে যে কবে পরিশ্রম করছেন? না, এটা সত্যি, এটা সত্যি। তাকে নিয়ে কখনোই পরিশ্রম হয় নাই। গেছি এক দোকানের ভিতরে সব কিছু পাই গেছি, নিয়ে চলে আসি। কেনাকাটা নিয়ে অনেক বেশি হাঁটাহাঁটি করি। এটা ঠিক, এটা ঠিক। কিন্তু আমি একটা কথাই বলছি, ভিডিওটার ভিতরে আপনারা দেখছেন, আমি এই কথাটাই বলছি। শারমিন হলো হসপিটালে। তো ভাবলাম যেহেতু পার্সোনাল কিছু জিনিস কিনতে হবে বা তাকে আমি গিফট করব বা তার সৌন্দর্যের জন্য, এটা আলাদাভাবে যাওয়াটাই উত্তম। তো সেই ক্ষেত্রেই আমি দেখছেন। তো যাই হোক, আমি দেখাচ্ছি ঈদ উপলক্ষে আমরা বন্ধুরাও হ্যাঁ গিফট করছে। দেখছেন, তাও তো আমার বন্ধুরা গিফট করছে, এই পর্যন্ত তার কেউ থেকে গিফট পাইলাম না। আমার তো বন্ধু বান্ধব নাই, এর লাগি আমার গিফট করে না। হ্যাঁ, যাই হোক। তো আয়াত হোসেনে গিফট করছে একটা শার্ট, একটা গেন, একটা টি শার্ট। তো খুব সুন্দর হয়েছে, আমার কাছে অনেক পছন্দ হয়েছে। বাকিটা যে পড়া দেখবে সেই বলবে। যাই হোক, আমরা একটু বাজারটা দেখি, যেহেতু ঈদ উপলক্ষে বাজার করা হয়েছে ঘরে, আর বাকি 3 দিন বা 2 দিন। তো চলেন। তো ঈদ উপলক্ষে তোমার সংসারে মোটামুটি বাজার করে দিছি, তুমি বাজারটা ঠিক মতন বুঝে টুঝে নাও। কোনো কিছু যদি কমতি থাকে আমাকে বলো, আমি সেটা এনে দেওয়ার। মাছ মাছ তো আসো আসো, সামনে আসো। তো শারমিন হলো বলছিল বলে মুরগের ডাল দিয়ে মুড়িঘন্টা বা এই দিয়ে খাবে বলে। তো এই যে দেখেন গরুর মাংস, আমু গরুর মাংস কতটুক জানি ছিল, এখানে 5 কেজি গরুর মাংস, তারপর ফার্মের মুরগি, তারপর রুই মাছ, তারপরে যে বিরাসামাই, পোলার চাল, লবণ, হলুদ, মরিচ, ধইনা। তারপর এই যে দেখেন, এটা কি শারমিন? শারমিন এটা কি? আচ্ছা, এটা দেখে তুমি কতটুকু শেষ করবে এটা? মানে শারমিন হলো সবকিছুতেই জিরা ইউজ করে, তো সেক্ষেত্রে আচ্ছা, আমার মা হলো এটা হজের ফাঁকি কয়, মানে এটা ধইনার ফাঁকি বলে।
পেঁয়াজ আছে 5 কেজি, আলু আনছি 5 কেজি। হুম। তো আমার বোনরা চলে আসবে আর 2 দিন পরই নাকি। মা, ছোট বোন আর বড় বোন কখন আসবে? ঈদের পর দিন গিয়ে সবাই চলে আসবে। তো এই ছিল চটপটি বানাইবো কে? দেখছেন নি, এই দেখেন তার মানে মা ওই যে বাংলা সেমাইটা, ওই যে নাইকেল দিয়ে যেটা খায়, হ্যাঁ হ্যাঁ ওই সেমাইটা বাকি আছে। আর দুধের জন্য টাকা দিয়ে দিছি কইলাম, বুঝছো? ঠিক আছে, মানে আমাদের ওই ভালো তো কোথায় খেতে? এরপর আছে না? যেটা ভাত খাইছে সেটা দিয়ে না? দেবে ঠিক আছে। আমরা যে ছেলে ভাত খাইছে। হ্যাঁ হ্যাঁ ওই যে প্রথম তুমি যে চাল ধরছিলা ওই চাল এটা। তো আমরা যেটা খাইলাম এতদিন এটা তো ভালো চাই। তো এটাই তো এটা এটাই। মাঝখানে তোমাকে ওই যে না তুমি রাইন্দা দাও। ওই যে বেশি চিকন এটা কাটাছের মনে হইতাছে। না না না। আচ্ছা ঠিক আছে, খাওয়ার পরে বোঝা যাবে না। আচ্ছা তুমি গরুর মাংসটা একটু চেক করে নাও না। গরুর মাংসটা দেখতে ভালো লাগছে আমার কাছে। তেল বেশি হইছে। কই তেল বেশি? এটা ইসে দিবে, এটা দিবে। এই যে সিনার মাংস তো এগুলা মনে করে এই লাগাই দিছে, বুঝছো? এই যে তেলটু কেমনে দিছে। লবণ ছাড়াই দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাপে নাই কেন? ওই এক দোকান থেকে আনতে আনতে পরিচয় হয়ে যায় না। মাংসটা একটু শুক না, এই কারণে মাংস দিছে। বেশি পরিমাণে বেশি মনে হইতাছে। অনেক মাংস দিছে। আইতে ইয়ে কইছে তোমার শ্বশুর কইছিল কি যে কালকা বাজার করুন, কালকা বাজার কইছে আমার গ্যাস এর বাজার তো কত লাগে, মোহন বাইরে না দেখা গেছে আর সময় বেশি নাই খা, জিনিসটা বুঝো। আর বাকি আছে 2 দিন, ঈদের বাকি আছে 2 দিন। 30টা হইতে পারে, 29টা হইতে পারে। তো নিশ্চয়তা নাই গা, যদি 30টা তাহলে আর 3 দিন, 29টা হইলে 2 দিন। তুমি মরিতে থাকি হলুদের বাকি বেশি করে আনছি, না ভালো করে আধা কেজি করে আনছি। তোমার যে শুকনা মরিচটা ঠিক আছে নি দেখো। যে যে মরিচ আনি এই মরিচ আনছি। না ঠিক আছে। 2 করে আনছি না? সব একটু মোটা মোটা হইতাছে না মোটা চিকন নাই দাও খুলে দাও। মা আমাকে সুন্দর পছন্দ করে। আচ্ছা এইটা তো ঝাল কম মা। আইয়া দিতে তুমি দিয়ে দে। এটা লাল বেশি জাল বেশি না, জাল আছে বড় কই তুমি জাল নাই কাটা দিয়ে দিবে। তারা করতে হলে দিতে হইছে। দিলাম আমরা হইলো। আচ্ছা তোমার ই লাগবে না, বাজাপুরের জন্য বেসন লাগবে? না আমার তো এগুলো লাগবে না, আমি তো সব খাই না। সত্যি? এসব যে খায় তার লাগবে। আচ্ছা কে খায়? কে খায়? আচ্ছা শারমিন জানি কি চাবাইতেছে দেখেন তো, একই রোজা। দেন দেন দেন, একই রোজা। হ্যাঁ বসে বসে কি জানি চাবাইলো, চাইলি মনে হয় চাবাইছে। আজকে শারমিন দেখছেন বলবো বসে তো চাইল মুখে দিয়ে দিছে। কেন কি হয়েছে? আমি লাল সালাম দেখা দিচ্ছে আসলে কে লাল দেখা যায় কে? রোদের কারণে। ও আচ্ছা বেগুনি কে খায়? ভাজা পোড়া কে খায়? আমি পছন্দ করি বেগুনি, তারপর পেঁয়াজু, আলুর চপ, মানে ভাজা পোড়া পছন্দ করি। ঠিক আছে, তাহলে আমাকে কেন বলা হইলো যে বেসন কে খায়, তার জন্য বেসন আনতে হবে কিনা? না না ভাজা পোড়া তো আমি খাই। ঠিক আছে, ভাজা পোড়াটা বানায় দেয় কে সেটা একটু জিজ্ঞেস করে। আমি যে খাইবো হ্যাঁ তো আনবো, যে বানাইবো হ্যাঁ ওটা কি জানি থাকলে হ্যাঁ বানাইবই। এই যে একটা নতুন ক্লিপ দেখছেন, এই ক্লিপটা দেখছেন, ক্লিপটা একদম নিউ। ঠিক আছে, ক্লিপটা ভেঙে ফেলা, এই জায়গাটা ভাঙছে, এই জায়গাটা ভাঙাতে এই রডটা এই জায়গায় এসে পড়ে, এই কারণে সাউন্ডটা একটু কম করে। তারপরও চলে মোটামুটি। ক্লিপটা ব্যবহার করে অনেক মজা। তো এই ক্লিপটা যেহেতু মজা পাইছে, চাইনিজ ক্লিপ তো ভাবলাম হইলো আজকে আবার উনি নিয়ে আসছে আমার জন্য। এই যে কালার দুটো খুব সুন্দর হয়েছে, ওইটার চাইতে এই দুটার কালার সুন্দর লাগে বেশি। তো উনি এটা ইউজ করে মজা পাইছে, তো মজা পাইছে বিদায় আমাকে যখন বললো যে আমাকে এরকম ক্লিপ আইনা দিবা, তো এনে দিলাম। যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি শারমিনের মুখে হাসি আনার জন্য।
অনেক কষ্ট আছে, অনেক কিছু থাকে পরিবারে। আপনারা সবাই জানেন যে ফ্যামিলিতে কি ঘটছে, বা বিলাল ভাইয়ের জন্য সবাই কখনো আমরা বাহির দোয়া হয়েছে, দুধ চাচ্ছি। বাহির হয়েছে, শুকনো মাছ বাহিয়া, তো রসুন বাহির হয়েছে। কষ্ট দুঃখ সবকিছুই থাকবে। তারপরও যেহেতু ঈদ, ঈদটা তো উদযাপন করতে হবে, চাচ্ছি সবাই মিলে করতে। ওই কারণেই জানি শারমিনের মুখে একটু হাসি রাখতে পারি, আর সবাই মিলে জানি খুশি থাকতে পারি। তো আপনাদের কাছে এই দোয়াটাই চাচ্ছি, এই ভালোবাসাটাই চাচ্ছি। আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। মানে আমার হলো একটু মন খারাপ থাকে তো ইদানিং, এটা হচ্ছে ওনার ভালো লাগে না। আমি উনি বরাবরই তাকে বলি এক কথাটাই যে তুমি মন খারাপ রাখবে না, বা তোমার চোখে পানি আনবা না, হাসি রাখবা, তোমার মুখের হাসি দেখতে আমার ভালো লাগে। এটা আমি বরাবর এখন যে বলছি তা না, সব সময় কথা বলি শারমিন, যত কষ্টই হোক, দেখো যে এই চলতি পথে অনেক বাধা আসবে, অনেক কষ্ট হবে, অনেক কিছু আসবে, এগুলো সহ্য করেই থাকাটা মানে একটা জীবন। যেমন তো হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়, এই ট্যাঙ্ক টুঙ্ক আনছিলা? না, এগুলো আনবো। শরবত খাইবে না মা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখন যাবা? ওই ট্যাং আনবো, চিনি আছে, লেবু, ট্যাং, লেবু, আর হলো বেগুন। ও বেগুন তো আছে। বেগুন তো আছে, তোমার আনতে হবে বেসন। বেসন। তো অনেক কিছুই শেয়ার করার বাকি আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এই যে বাজারটা আছে, তো এটা কিভাবে কি পজিশন হচ্ছে, মানে আল্লাহ গুছিয়ে নিচ্ছি কিভাবে। এরি গুছাই, আল্লাহ রে গুছাইব, আমার শাশুড়ি গুছাইব, আমি তো শেষ। এটি সব বলে শাশুড়িকে ছেড়ে দিবে। ও, আমার শাশুড়ি গুছাইতে পারবো ভালো। এর এগুলো কাইটটা রাখতে হইব, শোনা বুঝছো? কি এই মাছ? মুরগি মাছ। হ্যাঁ কাটো, সবাই দেখো কিভাবে কাটো তুমি। মাই কাটবো কি দিয়া? কি দিয়া? তো এখানে দেখেন আমার আম্মু রুই মাছটা কাইটা দিতেছে। দার কেমন মা বডির? তাহলে আবার এত প্রেশার দিতেছে ওকে বডিতে? মাছের কাঁটাটা শক্ত। ও, আমার মা এই যে মাছটা কাটতেছে না, আপনারা খেয়াল করে দেখেন, পরে ছোট 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 করে না পটলা করবে, আর পটলা করে কইব কি, এই যে 10 দিন খাইবি, 5 দিন খাইবি, এরকম কয় না শারমিন? হ্যাঁ শারমিন, না মা, মাই কয় না? আচ্ছা দেখো ভাই, আপনারা সবাই একটু খেয়াল করে দেখেন। তো মাছটা কতটুক ছিল মা, কত একটু রুই মাছটা? দুইটা মাছ। দাম কত নিছে? না না, কতটুক ওজনের হইছে কত নিছে? এটাই। 2.5 কেজি। আচ্ছা, না আমার কথা তো হইলো না, বুঝো নাই? 2.5 কেজি। আর এত না আনলেও পারতেন, একটা আনলেও পারতেন। একটা মানুষ মশাই দিল। তাই কি? হ্যাঁ, দেখা গেছে অনেক লোকজন আওয়া শুরু করবো। পয়সা থাকে না, এটা তুমি জানো। এই চেষ্টা থাকবো, ওই চেষ্টা না থাকবো। হেলে আরেক পদের মাছ আনতেন। আর কত লাল নাই না তুমি তোমারে সমস্যা কি? হুম। টাকা তো দিতেই আছে। তো মুরগি কয়টা আছে মা? মুরগি আছে 2টা। এই তুমি না মুরগি ভাজা খাইবা? তো কত বাজাই খায়, লাস্টে তো খাই না। তো এই যে টুকরা টুকরা করলে কিছু অংশ লইয়া ম্যারিনেট করে রাখো। শারমিন আবার মুরগি ভাজাটা খাইতে পারে, খুব সুন্দর করে ভাজতেও পারে। আবার ঝাল টাল হয়। এই যে এদিকে ডিম গুটে নিন। হ্যাঁ, ওই যে মাথাটা, মাথাটা ভালো করছে। আপাই হারা আইলে আপনি টুকটা করেন না, আপনি তাহলে আমার ই করে দেন, আমি পরে কইতে আছে। সুন্দর হয়েছে। তো আপনারা তো সবাই দেখলেন, শারমিন হইলো বসে বসে চাল চাবাচ্ছিল, আর আমি কইয়া দেওয়াতে মনে করেন যে আটকে গেছে, গায়ে করলাম কি করলাম কি। তো তাই না কথা এটা হইলো অভ্যাস হয়ে গেছে গা, আমি যখনই চাইল দিই তখনই নিয়ে মুখে দিই, আমার মনে থাকে না। তো এই যে দেখেন কাটা হয়ে গেছে, এখন হলো মুরগিটা কাটা বাকি। তো আজকে এই কাটা কুটা করতে মাকে দিছে, আর
গরুর মাংসটা কি মাইকে দিছে দেখছেন? কাটা করে সবসময় মাই করে। আচ্ছা এটা তো বাস্তব একবার এটা কি এই কাটা কুটা মা করে, এগুলা ভাগ বাটোয়ারা করে ফ্রিজে মা রাখে। আমি হলো খালি রান্ধি আর খাই। না এই কথাটা বলেছে বড় ব্যবসা আচ্ছা এগুলো কি মা আবার টুকরা করতে হইব হুম এই টুকরা করতে দিব, টুকরা তো করতে পারবে না মা, এই আড্ডু বেশি না নাম শান্তি তো সিনার মাংস আনছেন, এটা তো বিষয় না, বিষয় হলো আফারে যে সিনার মাংস খায়। সব মাংস খায়, কোনো মাংস খায় না। তো তোমার হাতে রান্না কেউ কে না খায় যেতে পারে কও হ্যাঁ, কে আলু কম আলু পম বলে কইবা ফুলা পম করতে মারতেছে আমার, জানি বেশি করে রান্ধি, হ্যাঁ। রান্ধুম না নন্দের আই আমার রান্ধা খাওয়াইব। তাহলে আমি আমার নন্দের আইলে কি কম জানো, আমার নন্দের আইলে কম কি বছর পরে তো আমি রান্ধা খাই, এখন আমি আমার রান্ধা খাওয়াই ওরা যদি এত জানা সালা কম তাই ওরা পেটি দিব জানো তো বলে কি ভাই ওরা তো রান্না খাইনি বড়টা কি বমি খেয়েছে বড়টা তো খাইনি বড় কম এখন রান্ধেন। না 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 বড় ড্রাইভার কি কইবো জানো কইবো কি যে এ আসলে বড় আপা কিন্তু হেভি পুইরা, আরে বাবু তোমার তোমার আমারও ফের করে লাইছে আপা। আমি কুইরা আমি মানি, কিন্তু আমি আমার বাসায় মেহমান আসলে আমি চুরি আমি করি না, করি না না আমার বাসায় মেহমান আসলে না আমি না না একদম এটা চুরি কখনোই না এগুলো করে এমন চাল আর আমার বড় আপা মানে আমার বড় নন আসে, সে বাসায় মেহমান থাকুক বা না থাকুক কুইরা মিটা আগে। আল্লাহ কিন্তু কইরা মিনিট যাই করছে রান্না করে গেলাম খাই কতবার গেলাম পাতিল বাজিয়ে খাইতে দিব কিছু করার মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে রান্না করে খাইতে হবে, এরা যেমন রান্না না চালাক আমার দুই ননদেই, দুইটাই মনে করেন যে খুবই 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 চতুর, কিন্তু এই না রান্নার কথা কইলে এই যে আবার পিঠ ব্যথা আমার কোমর ব্যথা আমার মাজা ব্যথা মায়ের লেগে কিচ্ছু পারি না। করবো কিনারে বোনের কাছে আই বুঝিতে বোনে যদি এই কাম করে তো কেমন হইব বোনে আমার দিকে সব ছেড়ে ভগবান আবার এই মা কালকে আমার কই আছে কই না তুই আইস আমার একটু বড় বড় খাওয়ান দিই না আমি লাঠি দেবো তো তোমার নিতে আমি তোমার মাইয়া দেবো না বলি তুই কথা কইছিস না তাই আমি যাবই না আমি আবার এবার আর ইটা পাওয়া গেল না না ওই যে লোনলি গতবার লোনলি সিনার মাংস আমি বললি রানের মাংস দেখছ একটা আড্ডি লাও জানা কুরবানিতে খাইব এই সিনার মাংস বলি যায় এই যে ভালো লাগে আমার কাছে। ওই যে দেন খেলতেছে এই যে কল্লা মুল্লা খা আছে এগুলো দিয়ে না, আমার এটা একটা জামা দেন, আমি ওয়াশরুমে যাও 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 ফ্রেশ হয়ে নাও যাও ফ্রেশ হয়ে এগুলা গুছগাছ করে নাও তুই তোর আব্বুরে ফোন দিস হ্যাঁ আচ্ছা আমি আপুরে ফোন কিছু না, শরবত বানাই দেন, কি দাও ওই যে 200 টাকা আছে লগে তাতে কর দে আমি ফোন দিই তো এবারের বাঘটা শারমিনকে দিয়েছে মায় না আমি এবারে ভাগ করতেছি না, আমি খালি আজকের ভাগটা করতেছি, আজকে যেটা রান্ধবো ওইটাই, কারণ ঈদের সময় আপারা আসবে, আমার ননদ আসবে, ননাস আসবে, তাদের জন্য রান্না বান্না খাওয়া দাওয়া তো শুধু ওগুলো ভাগ বাটোয়ারা মাই করবে। আর কি লেগে জানেন, আমি তো মনে করেন আরেকবারের মানুষ, আমি ভাগ করুম ধরেন রানতে গেছি কম পড়ে গেছে, হ্যাঁ আচ্ছা তবে পরের বাড়ির মেয়ে দেখে আমার বাড়ির মেয়ের চিন্তা করে নাই, কম কম করে ভাগ করছে। কিন্তু এটা গেলাম কোনোদিন শাশুড়ি কয় নাই কে এটা বউ কইলো এটা আমি কইলাম, এটা কইবো এই কথা সামনে মানে কইবো, এটা সামনে না কইবো। না না এটা ভুল, এটা বউ ভুল কইলো জীবনে কই না আর আল্লাহ কয় নাই কথাটা হ্যাঁ শুনছেন নি তাই কি ওই দেন হ্যার বাগলিয়া হ্যাঁ দুধ দিল আজকে আমি এটা রান্ধবো লেগে এটি আমি দেখছেন হ্যার বাগলিয়া হ্যাঁ দুধ দিল থাকবো তো অনেক কথাই হয়েছে কোনো কথাতে যদি বলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন বাজার কেমন হয়েছে এটা কও আগে